হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আজকে আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে এবং প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবে, কারণ তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নিয়ে যাবে আমার নতুন নতুন বন্ধুদের কাছে। তাই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করে দেবে। যাই হোক, আজকে সকালটা শুরু করেছি এই যে আমার ভাসুর মাটি কাটতেছে তাই দিয়ে, কারণ আজকে ওদের মাটি শেষ হয়ে গেছে প্রায় 2-3 দিন আগে, তার জন্য আজকে ওরা মাটি কাটছে। আর বৃষ্টির জন্য মাটি কাটলে না মাটিগুলো একদম নরম হয়ে যায়, যেহেতু আমাদের এই জায়গা দোপা জায়গায় যদি মাটি কেটে রাখা যায় তো বৃষ্টি জমে থাকার কারণে মাটিগুলো একদম বেশি নরম হয়ে যায়, যে কারণে জিনিস করতেগুলো ভালো হয় না। তো ওরা যখন মাটিটা ভিজাইছে তখন মাটিটা ভিজানোর পর বৃষ্টি অতটা হয় নাই বললেই চলে, মানে কদিন প্রায় বেশি রোদই হচ্ছে, বৃষ্টি একদমই হচ্ছে না। তার জন্য ওদের মাটিটা কিন্তু শক্তই হয়েছে, মানে দেখলাম তো অনেক শক্ত। আর আমাদের মাটিটা কিন্তু অনেক নরম হয়েছে, যার জন্য আমি জিনিসগুলো করতেই পারতেছি না। ছোটো জিনিস হলেও হবে, কি করা যাচ্ছে না। যদি বড় বাটি যদি করতাম তাহলে তো আমার আরও অনেক সমস্যা হয়ে যেত। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সকাল থেকে আমি অনেক কাজ করেছি, বাসি কাজগুলোও সেরেছি, সেগুলো আর ভিডিও করিনি। সরাসরি আমি ভিডিও করতে এসেছিলাম, এই মানে বেলকনি থেকে ভিডিও করতেছি আর দাঁত ব্রাশ করতেছি। দেখি যে ওরা মাটি কাটতেছে, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখায় যে আমরা কীভাবে মাটি কাটি। তো মাটি কাটতে কিন্তু আসলে অনেক কষ্ট হয়। 2 দিন আগে পা দিয়ে মাটি কেটেছে, মানে পা দিয়ে ছিনেছে, কোদালার পা দিয়ে। তো তারপর আজকে যে মেশিন দিয়ে কাটছে, মেশিন দিয়ে কাটতেও কষ্ট হয়, কিন্তু কি একটু অল্প সময়ে বেশি মাটি কাটা যায়, এর জন্য আর কি মানুষ মেশিন দিয়েই মাটি কাটে। আমাদের আছে আর অনেক মানুষের আছে। আর এই মেশিনটা কিন্তু আমরা ভাগে নিয়েছি, একাই কিনে নেই। এগুলোকে একটা মেশিনের দাম প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা করে পড়ে। তো যাই হোক, এই যে আমি মুখটা ফ্রেশ হয়ে এসেছি, মুখটাও ধুয়েও নিয়েছি, তারপর চলে যাব কাজ করতে। কাজের ভিডিওটা শ্যুট করিনি, আজকে অনেক ব্যস্ত ছিলাম, এর জন্য আর কি শ্যুট করতে পারিনি। সারাটা দিনই অনেক ব্যস্ত ছিলাম। তো তারপরে যে চানটাও করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে এসেছিলাম ছাদে কাপড় চোপড় মেলতে। কিন্তু আমি যে জায়গাতে কাপড় চোপড় মেলি সে জায়গাতে দিয়েছি আমার যায়, জন্য আমি ওখানটায় মেলতে পারলাম না, নিয়ে গিয়েছিলাম ওই সাইডে, যে জায়গা মানে আমাদের ওই জায়গার ওই পাশে গিয়েছিলাম কাপড় চোপড় মেলতে। আর যে এদিকে সবাই যেহেতু রোদ বের হয়েছে তার জন্য সবাই এই জায়গায় দিয়ে বিছে দিচ্ছে। আর আমার স্বামী আজকে ছাদের উপরে গ্লাসও দিয়েছে, সেটা হলো তো দেখাবো, কিন্তু ওই জায়গা দিয়ে আবার দিচ্ছে, কারণ অনেক গ্লাস ভরেছে কয়েকদিনে। মানে ওর ইচ্ছা যে মানে টার্গেট আর কি, যে 3-4 দিনের ভিতরে 3-4 হাজার গ্লাসই কমপ্লিট করে নেবে, কিন্তু পেরে ওঠা হচ্ছে না, যেহেতু বাইরে দিয়ে অনেক রোদের কারণে অনেক জিনিস আছে গড়া, ওগুলো বের করে দিচ্ছে, সেজন্য আর কি ওর কমপ্লিট হচ্ছে না, বারবার উঠতে হচ্ছে, আবার মেঘ ধরাচ্ছে, বৃষ্টি পড়তেছে, যে কারণে ওই জিনিসগুলো আবার তুলতে হচ্ছে, আবার রোদ বের হলে আবার জিনিসগুলো বের করে দিতে হচ্ছে। এর জন্য আর কি ওই সব কমপ্লিট করতে পারতেছে না একদিনে 1000-2000 গ্লাস কাটা। তো যাই হোক, আমি চান টানও করে নিয়েছি। আর চান করার সময় আমি যে কাপড় চোপড় খাতা ওগুলো ধুয়েছি সেগুলো আর কি এখন আমি মেলতে এসেছি ছাদে। আমি ওই পাশে মেলি, কিন্তু এই পাশে আমি মেলি না, কিন্তু আজকে ওই পাশে আমার যা মিলেছে উনি আগে নেড়েছে, তার জন্য আর কি উনি আগে নেড়েছে বলতে কি উনি আজকে সব কিছু ধুয়ে দিয়েছে, জামা কাপড় বেশি হয়েছে তাই সেই জায়গায় মেলে দিয়েছে। আমি ভাবলাম আমি এখানে দিই, আর আজকে আমার কাঁথাগুলো একটু অল্পই, বেশি না, এই জন্য আমি এখান দিয়ে দিচ্ছি। আর চালের উপর দিয়ে দিলে পরে একটু তাড়াতাড়ি শুকায়, কিন্তু চালটা এখন বেশ ময়লা হয়ে আছে, কারণ সরা দেওয়া হয়, এই জন্য আর কি চালটা ময়লা হয়ে আছে, সেই জন্য আমি আর চালের উপরে দিলাম না। চলে এসেছি নিচে এসে আমি আমার বাচ্চাদেরকে চান করে দিচ্ছি। বড়টাকে চান করে দিয়েছে আমার শাশুড়ি, আর ছোটোটাকে চান করে দিচ্ছি আমি, কারণ ছোটোটা অনেক কান্নাকাটি করতেছে, ঘুম আসবে, এই জন্য আমি আর কি চান করে দিচ্ছি। আর পাউডারটাও দিয়ে দিচ্ছি। গরমের দিনে কিন্তু পাউডার দেওয়াটা খুবই জরুরি, কারণ বাচ্চাদের অনেকটাই ঘামাচি বের হয়, আমার বাচ্চাটারও ঘামাচি বের হচ্ছে। আর ভাদ্র মাসের গরম তো অনেক বেশি গরম পড়ে, আর ভাদ্র মাসের ঘামাচিগুলো না একদম বেশি জ্বালায়ও। তো দেখো আমাকে আমি পাউডার দিয়ে দিচ্ছি, ও শুয়ে পড়তেছে, দিতেই চাচ্ছে না, শুধু কান্না করতেছে, ও কি খুবই ঘুম আসবে। দেখো আজকে কি কাণ্ড, আমি যখন ওকে দুধ দিতে গিয়েছি প্রায় ও ঘুম এসে গেছে, কিন্তু তখনই আর কি ও বৃষ্টি নেমে পড়ছে, মেঘ ধরাইছে, তখন বাচ্চাটাকে আমি ঘুম আসাতে নিয়ে গিয়েও আমি রেখে চলে গেছিলাম জিনিস তুলতে। পালেদের এরকমই আর কি কাজবাজ। আমার সোনাটা কীভাবে যে কান্না করতেছে তোমাদেরকে যদি আমি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতে। এই যে যখন আমি ওকে দুধ দিয়ে ঘুম আসাতে নিয়ে গিয়েছিলাম তখন এই যেগুলা বৃষ্টি পড়তেছিল, তখন এই যেগুলা ঝাঁপ দিয়েছি, বৃষ্টিতে আসলে না, শুধু আমার বাচ্চাটাকে কষ্ট দিলাম। কীভাবে যে কান্না করলো একমাত্র আমি জানি, যে মা সেই জানে কেমন লাগে। একটা বাচ্চাকে রেখে যদি কাজ করতে যায় তখন যদি সেই বাচ্চাটা যদি কান্না কাটে তখন একদমই ভালো লাগে না।
এর জন্য যেগুলা মানে ওকেও আমি ঘুম আসায় যাচ্ছি। তারপরে যে আমার মেয়ে ওকে ঘুম আসে নাই, ঘুম থেকে উঠেছে প্রায় সকালে ঘুমিয়েছিল 8টা-9টার দিকে, তারপরে ঘুম থেকে উঠেছে তোমার 12টা থেকে 12টার সময়। এর জন্য আর কি ও ঘুম আসে নাই। তো আমার সাথে সাথে ও ঘুরতেছে আর রোদের মধ্যে দেখো ও দাঁড়িয়ে আছে, ও কাজ করতেছে। আসলে আমাদের সবাই কিন্তু কাজই করে, ছোট থেকে একদম বড়। ও কিন্তু অনেক অনেক কাজ করে, ছোট হলে কি হবে। তো তারপর দেখো আমি সবগুলো জিনিস কিন্তু বেছে দিচ্ছি। আর যে ভ্যানিলা যাচ্ছে বলতেছে তুমি কি কাজ করতেছো, বলতেছে হ্যাঁ। তো যাই হোক এখন আমার শ্বশুর এসেছে রোদ দেখে, উনি গেছিলো ভুয়েত মানে খেতে, ও জায়গা থেকে চলে এসেছে জিনিস বিছিয়ে দেওয়ার জন্য। তো উনিও চলে এসেছে, আমও দিচ্ছি। আর এছাড়াও আমাদের ওই জায়গাতে তক্তা, সেই তক্তাগুলো মিলে দিয়েছি, ছাদের জিনিস সরাগুলো তুলেছিলাম, আবার সরাগুলো বিছিয়ে দিয়েছি। আবার ওই যে গিলাসগুলো যে তোমাদের দেখালাম, ওই গিলাসগুলো কিন্তু আবার তোলা হয়েছিল, আবার বিছিয়ে দিয়েছি। মানে আজকে মেঘটা একটু ডিস্টার্বই করেছে, অনেক বারবার বৃষ্টি এসেছে, যে কারণে আর কি হ্যাঁ। তো বিকালও হয়ে গেছে, এগুলো তো বারবার তোলানামা করা হয়েছে। তো বিকাল এসে গেছে, তো আমরা ভাবলাম যে যাই আগে ওগুলো ঢেকে ধুয়ে এসে, আর ও যাবে খড়ি আনতে, তার জন্য আর কি। আর যেহেতু বিকাল পড়ে গেছে, রোদ অতটা হবে না, আর মেঘলা মেঘলাও আকাশ, তার জন্য আমাকে বলে চলো ছাদে যাই, ছাদে গিয়ে জিনিসগুলো গুছিয়ে নেবো। আর আমি যাবো বিকালে গাবতলিতে, আর যাবে খড়ি নিয়ে আসতে। এর জন্য আমরা তাড়াতাড়ি দুজনে মিলে ওগুলো ঝাপাচ্ছি। আর মানে ঝাপাবো না, ওগুলাকে একটার পর একটা তক্তা তুলে তুলে গুছিয়ে তারপর কাগজ দিয়ে ঢেকে রেখে দেবো। তো তারপর এখান থেকে নেমে যাওয়ার পরে আমি অনেক কাজ করেছি, ঘরটাকে পরিষ্কার করেছি, মুছেছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি যে দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছি সেগুলো থাল বাসনে কিন্তু মেজে রেখেছি। আর যেন সারাদিন কাজ করার পরে রাত্রে একদমই কাজ করতে হয় না। রাত্রে আবার 200 থেকে 250 জিনিস পেটার ছিল, সেগুলো পিটেছি। আর আমার শাশুড়ি মা ভাত রান্না করেছিল, সেগুলোই আর কি খাওয়া হলো রাত্রে। এটাই। আর রাত্রে শুধু আজকে হাটের দিন, শুক্রবার, আমাদের জায়গা নারমালা হাটে থেকে মাছ নিয়ে এসেছিলো বাবা, সেই মাছ দিয়ে ঝোল রান্না করেছিল, সেই মাছ তাই খাওয়া হলো। আর সাথে ছিল দুধ দিয়ে ভাত। তো রাত্রে আমাদের বগুড়ার দিকের মানুষ প্রায় দুধ দিয়ে ভাতই বেশি খায়, প্রত্যেকটা বাড়িতে দুধ দিয়ে ভাত কিন্তু রাত্রে থাকবেই। তো দেখো কথা বলতে বলতে আমাদের অনেকগুলো তক্তা ঝাপানো হয়েও গেছে, আর সাথে আমার মেয়েটাও কিন্তু আছে, ও কিন্তু থাকবেই সব জায়গায়, সব সময়, সব জায়গাতেও থাকবে। কিন্তু দেখো সবগুলো তক্তা একটার পর একটা করে ঝাঁপিয়ে নিয়েছি। আর সে ছাদের ওই দেওয়ালের উপর দিয়ে আরও একটা তক্তা দেওয়া হয়েছিল, ওগুলাই আর কি নিয়ে এসে ওর উপর দিয়ে রাখা হচ্ছে। আর আমার মেয়ের দেখো প্যানেটের সাথে মাটি দিয়ে একদম পুরা করা। ও সারাটা দিন শুধু দৌড়াবে। আর যে কাগজগুলো নিয়ে আসতেছি ঢাকার জন্য, একটার পর একটা করে কাগজ দিয়ে, এর উপর দিয়ে একটু কাপড় দেওয়া উচিত ছিল, হ্যাঁ দিয়েছি, কাপড়ে দিয়েছি, যেটা মনে ছিল না, কাপড়টাকে দিয়েছি। আর আমার ছেলেটা নিচে থেকে ডাকতেছে, কারণ ওর দিদি ছাদে উঠে এসেছে, ও ছাদে উঠবে জন্য ডাকতেছে। আর যে ও একটা কিন্তু সিঁড়ি উঠতেও পারে, ভয় লাগেনি যে তুই আসতেন। তো এরপরে এখন যে কাগজটা দিয়ে নেবো, তারপর দিয়ে নেবো একটা তিরপল, 2টা কাগজ দেওয়া হয়েছে, 2টা কাগজ দিয়ে আর কি ঢাকা হয়েছে। তো এই জায়গা থেকে যে আমি চানও করেছি বিকালবেলা, সেই ভিডিওটা করতে পারিনি, কারণ শুধু মাথা টিয়ারটার ভিডিও করেছি। আমার ফোনের মেমোরিটা না একদম বুক, ডিলিট করে করে আমি যে আজকের ভিডিওগুলো করেছি কালকে সেগুলো ডিলিট করে আবার ভিডিও করতে হয়, এরকম করে আর কি ভিডিওগুলো করি। 64 জিবি মেমোরি, জানি না কীভাবে বুক হয়ে গেছে। আর আমি একটা পিন ড্রাইভে সবগুলো ভিডিও, আমার আগের সব ছবিগুলো আমি ওর ভিতরে নিয়েছি, কিন্তু আমার এই ফোন থেকে এখন ডিলিট করতে ইচ্ছা করতেছে না, তাই ডিলিটও করি না, রেখে দিয়েছি। আর এভাবে যেহেতু আমার চলতেছে, তাই চালিয়েও নিচ্ছি। তো এই যে আমাদের ঢাকাটাও কমপ্লিট। আর ওই জায়গা থেকে সূর্যের আলোটা পড়েছে, এর জন্য আর কি ভিডিওটা স্পষ্টভাবে হচ্ছে না, কারণ পশ্চিম দিকে আমি ফোনটা রেখেছি পূর্ব দিকে, আর পশ্চিম দিকে আলো থাকার কারণে মানে সূর্য ডুবতেছে, ডুবো ডুবো ভাবের জন্য জিলটা আমাদের ফোনে এসে পড়তেছে, ফোনের ক্লাসে এসে পড়তেছে। তো যাই হোক, ঢাকা কিন্তু একদমই শেষ। চান নিচে যাবো, নিচে গিয়ে চান ঠানও করে নেবো, যে চানটাও কমপ্লিট করে নিয়েছি। তো চান করে আমি আজকে বিকালে মাথাটা ঘষেছি, কারণ মাথাটা অনেক ময়লা হয়ে গিয়েছে, এই জন্য ঘষেছি। সকালবেলা ঘষবো কিন্তু সময় পাইনি, এর জন্য বিকালে মাথাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো তাদেরকেও কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদেরকে যেন সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, কারণ আমার ভিডিও তারা যেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো যে কারেন্ট নেই একদমই, কারণ চলে গেছে একটু আগে, এই জন্য ঘরের ভিতরে একদম অন্ধকার। তো আমি বেলকনি, দরজা, জানালার পর্দা সবগুলো কিন্তু সরিয়ে দিয়েছি, তবু আলো আছে না, পৌঁছাচ্ছে না ঘরে, তার জন্য আর ভিডিওটা করলাম না। আর ভিডিওটা হচ্ছে না। আর এদিকে সন্ধ্যা লেগে গেছে, ও যাচ্ছে গাবতলিতে, বললাম আমি তো টাকা নিয়ে আসতে যাচ্ছি সন্ধ্যার সময়। এর আগে গিয়েছিলো খড়ি নিয়ে আসতে, কিন্তু খড়িয়ার মানে পায়নি, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। গুড বাই, সবাই ভালো থাকবেন।